ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড উত্তর বাড্ডার বালুরমাঠ এলাকায় রাস্তা এখনও কাঁচা। ২০১৬ সাল থেকে প্রতি বছর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রাস্তা পরিদর্শন করেন এবং ঠিক করার আশ্বাস দেন, কিন্তু গেল ৮ বছরেও উন্নয়ন কাজ শুরু হয়নি। নিয়মিত দুর্ঘটনা সহ কাদা পানির দুর্ভোগে আছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন বরাবরের মতোই মহাপরিকল্পনার আওতায় এই রাস্তাগুলো করার কথা জানিয়েছে। সুমন মাহমুদের প্রতিবেদন। বৃষ্টি ছাড়াই কাদা পানি, রাস্তার এমন দৃশ্য উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডার বালুর মাঠের এলাকার রাস্তাগুলো প্রায় সবগুলোই ২০ ফিট চওড়া, কিন্তু সবগুলো রাস্তাই কাঁচা। কাঁচা রাস্তার কারণে যাতায়াতে প্রতিদিন বিড়ম্বনার শিকার হচ্ছেন এলাকার মানুষ। যাতায়াতের জন্য এই রাস্তায় রিক্সা বা অটোরিক্সা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। ২-৪-১০ বছরে এই রাস্তা হবে না। বৃষ্টির সময় মনে করেন আরো ঘুমানো যায় কাদা। হ্যাঁ, চলতে ফিরতে খুব কষ্ট হইতেছে এলাকার মানুষের। এই রাস্তাগুলো আসলে স্বাভাবিকভাবে চলাচল করার মতো না, এটা বাধ্য হয়ে চলাচল করতে হয়। রাস্তা নিয়েই তো সবকিছু, রাস্তা যদি না হয় তাহলে এরা চলবে কিভাবে ব্যবসালারা? চলাচলে অনুপযুক্ত এই রাস্তায় বের হলে দুর্ভোগের সাথে দুর্ঘটনাও সঙ্গী হয় এলাকাবাসীর। আর সামান্য বৃষ্টি হলে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। গাড়ি উল্টে যায়, এইবার আপনার সমস্যা হয়, গাড়ি কাইতেই পড়ে যায়। রাস্তা ভালো না, অনেক দিন ধরে এই রাস্তা এইভাবে পড়ে রয়েছে, কিন্তু কোনো কাজকামও করে না আর কিছু না, এইভাবেই আমরা চালাইতেছি আর কি কষ্ট করে। যখন বৃষ্টি বদল হয় তখন মনে করেন কোনো মুরব্বী বেরোতে পারে না, আবার অনেক দুর্ঘটনা করে মানুষ পড়ে টরেও গেছে। লোড গাড়ির পাত্তি ভাঙতে পারে, ভাসার সম্ভাবনা বেশি, চলার মতো উপযোগী নাই রাস্তা। তো রাস্তা ভাঙ্গা ছিল, একটা গাড়ি আইতে গেলে মনে করেন গাতা পরে, স্ল্যাব ভাঙ্গে। এখন তো কয়েকটা স্ল্যাব একাধারে ভাঙ্গা আছে। সিটি কর্পোরেশন বলছে নতুন ওয়ার্ডগুলোর রাস্তা মেরামতের জন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ছিল, সেখানে যে ঘর বাড়ি হয়েছে আসলে ওইভাবে কনস্ট্রাকশনগুলো কিন্তু কোনো পার্টিকুলার অথরিটির রুলস রেগুলেশনস মেনে হয়নি। কাজেই আমার রাস্তা করতে গিয়ে এই স্থাপনাগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অপসারণ, কোনো কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করে কিন্তু প্রসিড করতে হচ্ছে। আর যেহেতু ঢাকা মহানগরী, এইটার জন্যে এটার অঙ্গীভূত হতে হলে একটা ইউনিফাইড মেজারমেন্টের মাধ্যমে রাস্তাগুলো কিন্তু করতে হবে। ২০১৬ সালে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের আওতায় আসে এলাকাটি। এলাকাবাসীর অভিযোগ, এরপর থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা শুধু পরিদর্শনই করেছেন রাস্তাগুলো, কিন্তু কোনো কাজ করেননি। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।